কেমন আছো তোমরা? আশা করি অনেক বেশি ভালো আছো। এখনকার পর্বে আমি এই অঙ্কটা সমাধান করাবো। অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক। তো কমলা লেবু সম্পর্কে। কমলা লেবু জানি সবাই খেতে পছন্দ করো। কে কে আছে কমলা লেবু খেতে পছন্দ করো না তারা মন্তব্য করে জানাবা। দেখো বলা আছে টাকায় 10টি লেবু বিক্রয় করায় 50% ক্ষতি হয়। টাকায় 6টি লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? দেখো টাকায় মানে 1 টাকায় 10টি লেবু বিক্রি করায় হচ্ছে 50% ক্ষতি হয়। এখন দেখো যদিও টাকায় 10টা লেবু কখনোই পাওয়া যায় না, আগে পাওয়া যেত অনেক আগে, এখন কোথাও তুমি পাবা না। অনেক আগে কিন্তু টাকায় অনেক কিছু পাওয়া যাইতো, এরকম আমরা শুনছি যে টাকায় 1 মণ চাল পাওয়া যাইতো বা টাকায় অনেক কিছু পাওয়া যেত, কিন্তু এখন 1 টাকায় আসলে কিছুই হয় না, এমনকি 1 টাকা ফকিরও নেয় না। তো দেখো টাকায় 10টি লেবু বিক্রয় করায় 50% ক্ষতি হয়। তাহলে দেখো আমরা এই ক্ষেত্রে বের করবো হচ্ছে একটি লেবুর ক্রয় মূল্য বের করবো, এরপর 6টি লেবুর ক্রয় মূল্য বের করব। বের করতে পারলেই কিন্তু আমার কাহিনী শেষ হয়ে যাবে। তাহলে আমরা লিখবো যে মনে করি ক্রয় মূল্য 100 টাকা হলে 50% ক্ষতিতে বিক্রয় মূল্য ইকুয়াল টু হবে 100 মাইনাস 50 ইকুয়াল টু 50 টাকা। দেখো ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, আমরা ধরে নিয়েছি ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে 50% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? তার মানে 100 বিয়োগ 50। দেখো ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, যেহেতু 50% ক্ষতিতে তাই মাইনাস হয়েছে, তার মানে মাইনাস 50 ইকুয়াল টু 50 টাকা। আমরা বিক্রয় মূল্য পেলাম যদি 50 টাকা, ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 50 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে বিক্রয় মূল্য 50 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য, দেখো 50 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, বিক্রয় মূল্য 50 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 1 টাকা হলে কি হবে? দেখো 50 থেকে কমে গেছে 1, তার মানে হবে হচ্ছে 100 ভাগ হবে হচ্ছে 50, এত টাকা ইকুয়াল টু আসে হচ্ছে 2 টাকা। আর তার মানে দেখো আমার যদি বিক্রয় মূল্য 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হচ্ছে 2 টাকা। এখানে দেখো টাকায় 10টি লেবু, তার মানে কিন্তু 1 টাকায় বিক্রি করছে 10টি লেবু। আমরা পেয়েছি হচ্ছে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে পেয়েছি 2 টাকা। তো এখানে কিন্তু টাকায় 10টি লেবু বলা আছে, তার মানে বলা আছে টাকায় 10টি লেবু বিক্রয় করায়, মানে বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকায় বিক্রি করে হচ্ছে 10টি লেবু। 10টা লেবুর ক্রয় মূল্য ছিল হচ্ছে 2 টাকা, কারণ দেখো বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হচ্ছে 2 টাকা। তাহলে বিক্রয় করছে হচ্ছে 1 টাকায় হচ্ছে 10টি লেবু, তার মানে আমার ক্রয় করছে হচ্ছে কয় টাকায়? 2 টাকায় ক্রয় করছে। তাহলে আমরা লিখবো হচ্ছে যে 10টি লেবুর ক্রয় মূল্য 2 টাকা। দেখো এই ক্ষেত্রে তোমরা অনেকেই বিভ্রান্তিতে পড়তে পারো যে 10টি লেবুর ক্রয় মূল্য 2 টাকা আপনি কোথা থেকে পেলেন? আমরা পেয়েছি হচ্ছে যে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 2 টাকা, তার মানে এখানে কিন্তু টাকায় মানে 1 টাকায় 10টি লেবু বিক্রয় করায়, মানে 1 টাকায় বিক্রি করছে 10টি লেবু। তাহলে যদি বিক্রয় মূল্য 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত? 2 টাকা। তার মানে এই 10টি লেবুর হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে 2 টাকা। দেখো 10টি লেবুর ক্রয় মূল্য হচ্ছে 2 টাকা, তাহলে আমরা বের করব অতএব একটি লেবুর ক্রয় মূল্য, দেখো 10 থেকে কমছে, যেহেতু কমলে ভাগ হবে, তার মানে 2 ভাগ হবে হচ্ছে 10 টাকা। তাহলে দেখো আমরা একটি লেবুর ক্রয় মূল্য পেলাম 2 ভাগ 10 টাকা। তাহলে আমরা 6টি লেবুর আমরা ক্রয় মূল্য কত পাবো? তাহলে লিখবো অতএব 6টি লেবুর ক্রয় মূল্য। তাহলে 1 থেকে 6 বাড়ছে, তার মানে এটার সাথে গুণ হবে, তার মানে 2 × 6 ভাগ হচ্ছে 10 টাকা। ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে আমরা পাবো 6 ভাগ 5 টাকা। তার মানে আমরা 6টি লেবুর ক্রয় মূল্য পেলাম 6 ভাগ 5 টাকা। এখানে কিন্তু টাকায় 6টি লেবু বিক্রয় করলে, তার মানে 6টি লেবুর বিক্রয় মূল্য কিন্তু টাকা, টাকা মানে 1 টাকা। তাই লিখবো যে যেহেতু 6টি লেবুর বিক্রয় মূল্য 1 টাকা, দেখো এই ক্ষেত্রে আমরা পাচ্ছি 6টি লেবুর বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা, আর এই ক্ষেত্রে দেখো 6টি লেবুর ক্রয় মূল্য পাচ্ছি 6 ভাগ 5 টাকা। 6 ভাগ 5 সমান আমরা পাই হচ্ছে 1.2। তার মানে 6টি লেবুর ক্রয় মূল্য হচ্ছে 1.2 টাকা আর 6টি লেবুর বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। এখানে দেখো ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য হচ্ছে কম, তাহলে এক্ষেত্রে কিন্তু ক্ষতি হবে। তাহলে লিখবো অতএব ক্ষতি ইকুয়াল টু হবে 6 ভাগ 5 মাইনাস 1। আর দেখো আমরা
পেয়েছি হচ্ছে 6টি লেবুর ক্রয় মূল্য হচ্ছে 6/5 টাকা, আর 6টি লেবুর বিক্রয় মূল্য পেয়েছে হচ্ছে 1 টাকা। এক্ষেত্রে ক্রয় মূল্য বেশি আর বিক্রয় মূল্য হচ্ছে কম, তাহলে এই ক্ষেত্রে কিন্তু ক্ষতি হবে। তাহলে ক্ষতি ইকুয়াল টু হবে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, ইকুয়াল টু যদি আমরা ক্যালকুলেশন করি লসাগু হচ্ছে 5, আর তার মানে 6 - 5 টাকা ইকুয়াল টু আসবে 1/5 টাকা। তার মানে ক্ষতি হয় হচ্ছে 1/5 টাকা। এখানে কিন্তু বলা আছে 6টি লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, এই ক্ষেত্রে কিন্তু ক্ষতি হবে। তার মানে দেখো 6/5 টাকায় ক্ষতি হয় 1/5 টাকা, এটাকে আমরা শতকরায় বের করব। যেহেতু বলা আছে যে 6টি লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, যেহেতু ক্ষতি হবে তো ক্ষতি হচ্ছে দেখো এখানে আমার ক্রয় মূল্য ছিল কত 6/5 টাকা, তার মানে এই টাকায় ক্ষতি হয় হচ্ছে এত টাকা। এবার 1 বের করবো, এরপর 100 বের করব, তাহলে লিখবো 6/5 টাকায় ক্ষতি হয় 1/5 টাকা। এবার আমরা 1 বের করব, তাহলে 1 টাকায় ক্ষতি হয় 1 টাকায় ক্ষতি হবে 1/5 ভাগ হবে হচ্ছে 6/5 টাকা। এখন আমরা শতকরায় বের করব, মানে 100তে বের করব। অতএব 100 টাকায় ক্ষতি হয়, তার মানে 100 টাকায় ক্ষতি হয় 1 থেকে 100তে এসেছে, তার মানে এখানে কিন্তু গুণ হবে। তার মানে 1/5 ভাগ 6/5 গুণ 100 টাকা। এবার দেখো এটা যদি আমরা উল্টাই দিই, উল্টাই দিলে পাবো 1/5 আর গুণ এই 5টা উপরে যাবে, তার মানে 5 ভাগ 6 গুণ 100 এত টাকা। এবার যদি আমরা কাটাকাটি করি, দেখো আমার কাটাকাটি করলে 5 আর 5 কাটা। এবার যদি এখানে 2 দিয়ে কাটি তাহলে দেখো এখানে হবে হচ্ছে 50, আর এখানে 2 দিয়ে কাটলে হবে 3, ইকুয়াল টু আমরা পাবো 50 ভাগ 3 টাকা ইকুয়াল টু আসবে 16 সমস্ত 2/3 টাকা। তুমি যদি এটা সমস্ত নিয়ে আসো এইটাকে, তাহলে এইটা পাবে। এখন দেখো আমার বের করতে বলছিল যে শতকরা কত লাভ বা ক্ষতি হয়, তাহলে লিখবো উত্তর হচ্ছে এত পার্সেন্ট ক্ষতি হয়। যখন আমরা অ্যান্সার লিখবো তখন কিন্তু আমরা পার্সেন্টে লিখবো, কারণ আমরা 100তে বের করছি, সেজন্য আমরা পার্সেন্টেজ দিয়েছি। দেখো অঙ্কটা কিন্তু মজার অঙ্ক বলা চলে এবং সহজ অঙ্ক, তুমি যদি একটু চেষ্টা করো সেক্ষেত্রে পারবে। দেখো বলা আছে টাকায় 10টি লেবু বিক্রয় করায় 50% ক্ষতি হয়, টাকায় 6টি লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তো আমরা ধরে নিয়েছি হচ্ছে ক্রয় মূল্য 100 টাকা, যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে 50% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে 100 - 50 ইকুয়াল টু 50 টাকা। এখন দেখো আমরা ক্রয় মূল্য বের করব, তাহলে বিক্রয় মূল্য 50 টাকা হলে, দেখো বিক্রয় মূল্য আমরা পেয়েছি 50 টাকা, তার মানে বিক্রয় মূল্য 50 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। এবার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে আসে হচ্ছে 2 টাকা। তার মানে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, এখানে কিন্তু 10টি লেবুর বিক্রয় মূল্য কিন্তু 1 টাকা, তার মানে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত 2 টাকা। এখানে বিক্রি করছে হচ্ছে 10টা লেবু 1 টাকায়, তাহলে 10টি লেবুর ক্রয় মূল্য হবে কত 2 টাকা, কারণ বিক্রয় মূল্য 1 টাকা হলে, যেহেতু 10টি লেবু বিক্রয় করছে হচ্ছে 1 টাকায়, তাহলে 10টি লেবুর ক্রয় মূল্য হবে কত, ক্রয় মূল্য হবে হচ্ছে 2 টাকা, কারণ বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 2 টাকা। তাহলে লিখবো 10টি লেবুর ক্রয় মূল্য হচ্ছে 2 টাকা। এবার একটা লেবুর ক্ষেত্রে ক্রয় মূল্য বের করবো, এবার আমরা 6টি লেবুর ক্ষেত্রে আমরা ক্রয় মূল্য বের করব। দেখো 6টি লেবুর আমরা ক্রয় মূল্য পেয়েছি 6/5 টাকা। এখানে কিন্তু বলা আছে 6টি লেবু হচ্ছে টাকায় বিক্রি করছে, মানে টাকায় 6টি লেবু বিক্রয় করলে, মানে 6টি লেবুর বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। যেহেতু 6টি লেবুর বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা, এখানে দেখো 6টি লেবুর ক্রয় মূল্য হচ্ছে 6/5 টাকা, 6/5 মানে 1.2। এখানে কিন্তু ক্রয় মূল্য বেশি আর বিক্রয় মূল্য হচ্ছে কম, তাহলে ক্ষতি হবে। তাহলে ক্ষতি ইকুয়াল টু কি হবে, ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, ক্ষতি হবে 1/5 টাকা। এখানে কিন্তু বের করতে বলা আছে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, তার মানে ক্ষতি হবে 1/5 টাকা। এবার আমরা এটাকে শতকরায় বের করব, তার মানে 6/5 টাকায় টাকার ক্ষতি হয় হচ্ছে 1/5 টাকা, মানে এত টাকার ক্ষতি হয় এত টাকা, তার মানে এত টাকায় ক্ষতি হয় হচ্ছে এত টাকা। এবার 1 বের করবো, এরপর 100তে বের করবো, বের করলে আমার নির্ণয় যে ক্ষতিটা সেটা আমরা পেয়ে যাব। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এখনকার পর্ব এখানেই শেষ করছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।